আপনার হাঁস কয়টা? আপনার হাঁস কি খায়? কয় কেজি করে দিন লাগে? আপনার হাঁসে লাভ কেমন হয়? ডিম কখন পারবে হাঁস? আপনি ধরতে পারবেন না, হাঁস চলে যাবে। হাঁস এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য সব নিচে চলে যাচ্ছে। এই সব নিচে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে সব। ধান খাওয়ার পরে এখন পুকুরে নামছে, হ্যাঁ পুকুরে নামছে ধান খাওয়ার পরে এখন পুকুরে ওরা চড়বে সুন্দরভাবে, হ্যাঁ পুকুরে চড়বে। এবং কি আমার এই রাজহাঁস কিনছি আজকে আপনার হলো 8 মাস বয়স হলো, 8 মাস বয়স হলো রাজহাঁস। তো আমরা বাচ্চা কিনছিলাম 400 টাকা করে, ছোট একদিনের বাচ্চা কিনছিলাম। রাজহাঁসের বাচ্চার দাম বেশি, একটা বাচ্চা 400 টাকা করে দাম। তো আমরা প্রথম কেনার পরে পরিচর্যা ভালোভাবে বুঝিনি, তো না বোঝার কারণে আমাদের অর্ধেক হাঁস ছোটোবেলায় একদিনের বাচ্চা, তো আমরা কিছু হাঁস মারা গেছে। তো এখন আমাদের যেগুলো আছে টুকটাক এগুলো থেকে আমরা হাঁসের বংশ বিস্তার করে আমরা একটু বড় করতে চাচ্ছি। তো আশা করি সামনে নভেম্বর ডিসেম্বর ডিম আসবে, নভেম্বর ডিসেম্বরে আমাদের ডিম আসবে। এই হাঁসের ডিম সংরক্ষণ করে আমরা বাচ্চা ফুটাবো। বাচ্চা ফুটায় আমরা এই রাজহাঁসের আপনার হলো বাচ্চা ফোটানোর পরে বাচ্চাগুলো আমরা আবার বড় করে আমাদের এই দোয়া করেন পুকুর ভরবো ইনশাল্লাহ। এই আশায় আসি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই রাজহাঁসে প্রচুর লাভ, এবং কি এর গোস্ত একটা নর যেগুলো হয়ে গেছে 5 কেজি পরে হয়ে গেছে, আর যেগুলো নারী এগুলো 3.5 কেজি 4 কেজি হয়েছে। তো আশা করি 7 কেজি করে ওজন হবে রাজহাঁস। দেখা যাচ্ছে ভিডিওটা হয়তো ছোট, কিন্তু আসলে এগুলো অনেক ওজন, তবে খায় এরা অনেক খায়, খেতে দিতে হয়, খেতে না দিলে তো ডিম হবে না। সামনে ডিম হবে, ডিমের থেকে আমরা বাচ্চা তুলবো, তো সেই জন্য এখন বেশি খাওয়াতে হবে রাজহাঁস। এই আপনাদের অনেক হাঁস এই দেখা যাচ্ছে, দেখেন অনেক বক্তব্য দিল। এই হাঁস দেখা যাচ্ছে সুন্দর, অনেক হাঁস রাজহাঁসগুলা এই যে পানিতে এখন ধান খেলো, তো ধান খাওয়ার পরে পানিতে আসে, পানির থেকে আপনার হলো ওরা উঠবে, পানির থেকে এখন গোসল করবে সারাদিন গরমের সময়। হ্যাঁ, এখন পানিতে ওরা চড়ছে, ওরা মনের আনন্দে খুশিতে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস। তো আপনাদের দোয়া শুভকামনা। রাজহাঁসগুলা দেখতে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করবেন, আমাদের জানাবেন। হয়তো আপনারা আমাদের ভিডিওটা দেখছেন, যারা তাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা করছি। আপনাদের রাজহাঁস পালনে সহযোগিতা, এদের চিকিৎসা আছে টুকটাক, ভ্যাকসিন দিতে হয়, তবে এদের খাওয়ার ভিতরে ভালো পুষ্টিকর খাবার দিলে ভ্যাকসিন কম লাগে। তবে আমরা ফিড খাওয়াই কম, ধান খাওয়াই, ধান খাইলে শক্তিশালী, ধানের রোগ সব কম হয়। আমরা সবসময়
ধান খায়, পালিশ এবং ধানগুলো খাওয়াইলে রোগ গোয়ালে মাছগুলো দেখছেন এরা খেলা করছে পানির ভিতরে সারাদিন পানিতে থাকে পড়ায় খাওয়ার সময় খায় খায় পানিতে নেমে যায়, নেমে যাওয়ার পর গোসল করে এরা নামছে। এরা অনেক ভালো একটা পুষমানা পাখির মতো বললে চলে। আপনারা যারা রাজহাঁস পালন করবেন তাদের জন্য অনেক শুভকামনা। আপনারা রাজহাঁস পালন করেন, রাজহাঁস যদি পালন করেন তো আপনাদের লস হবে না আশা করি। তবে এদের পিছনে খুব একটা খাটনি নাই, তাদের খাইতে দেবেন। পুকুর যদি থাকে পুকুরে ঘুরবে ফিরবে খাবে, খেয়ে বেড়াবে। তারা অনেক একটা পুষমানি পানি বললে চলে। এগুলো এদিকে চলছে একটু এখানে ভিডিও করি দেখেন। আপনাদের ভালো লাগবে, অনেক ভালো লাগবে আপনাদের। রাজহাঁস খাওয়া দাওয়ার পরে ওরা পানিতে করছে গরমের সময়, কাতি মাছ যেহেতু তাও খুব গরম দেশে, তো এরা পানির ভিতরে চড়ছে এখন। তো এরা ওই দিক দিয়ে উঠছে দেখেন। ওরা এদিকে দুই দলে ভাগ হয়ে গেছে, এক দল এবং কি এদিকে আর একটা দল আছে। রাজহাঁস কয়বার খাওয়ায় রাজহাঁসকে? 3বার। রাজহাঁসকে 3বার খাওয়াই। তো খাবার একটু বেশি করে খাওয়াবা, ঠিক আছে? এটি ধরো, ওটা খাবার একটু বেশি করে খাওয়াবা। হ্যাঁ, বেশি করে খাবার এখন খাওয়াইলে পারে তোমার হলো রাজহাঁস ডিম দিবে যেহেতু। হ্যাঁ, ডিম দিলে পারে তো তোমার হলো যখন ডিম দিবে তখন ডিমগুলা পুষ্টি হবে, বড় হবে, বাচ্চাগুলো তাড়াতাড়ি ফুটবে। হ্যাঁ, ফুটবে এবং শক্তিশালী বাচ্চা হবে রাজহাঁসের, ঠিক আছে? ঠিক আছে। তো খাওয়ার যত্ন একটু ভালো করে করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো ঠিক আছে। কোন হাঁসটার সমস্যা? এটা আচ্ছা, হ্যাঁ, এটা হাঁসটা একটু দুর্বল আর কি। এই হাঁসটা লাস্টের হাঁসটা একটু দুর্বল। তবে এই হাঁসটা জানেন তো পোষা পাখি, খেতে ময় লাগে, আমরা তো খাই না, হয়তো একটু সমস্যা হতে পারে। এর আগে হয়েছিল কয়েকটা, আস্তে আস্তে ছোটোবেলায় অনেক বেশি হয়েছে সমস্যা। তো এই রাজহাঁস আপনারা পালন করবেন, অনেক বড় করতে হবে, অনেক বড় হবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া শুভকামনা নিয়ে আমরা ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে।